আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি আলু বোখারার চাটনি। সামনেই ঈদ, তো ঈদ উৎসবকে মাথায় রেখে আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আলু বোখারার চাটনি পোলাও, বিরিয়ানি এবং খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আসবো আরও নতুন নতুন রান্না নিয়ে। তো চলুন এবার দেখে নিই আলু বোখারার চাটনি করতে কি কি লাগছে। আলু বোখারা। আলু বোখারা যে কোনো মশলার দোকান বা সুপার স্টোরের মশলার সেকশনে খুব সহজেই পেয়ে যাবেন। লাগছে তেঁতুল, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব বা নর্মালি আমরা আসলে যেটাকে ম্যাঙ্গো বার বলেই বেশি চিনি। কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে যে কোনো ব্র্যান্ডের ম্যাঙ্গো বার নিলেই চলবে। পাঁচফোড়ন, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, লবণ, চিনি এবং সর্ষের তেল। এবার দেখে নিই কিভাবে তৈরি করতে হবে। যে পাত্রে রান্না করব তাতে প্রথমেই সর্ষের তেল দিলাম। তেল গরম হলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন ফুটে উঠলে দিয়ে দিব আলু বোখারা ও খেজুর। রান্না করার আগে আলু বোখারা ও খেজুর ধুয়ে এবং খেজুরের বিচি ফেলে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং পানিটা সহই রান্নায় দিয়ে দিতে হবে। এখানে হাফ কাপ থেকে একটু বেশি আলু বোখারা ও হাফ কাপ থেকে একটু বেশি খেজুর আছে। এবার একটু নেড়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ ও একটুখানি হলুদ। আবারও নেড়ে দিব। দিয়ে দিলাম কিশমিশ। এখানে হাফ কাপ থেকে একটু কম কিশমিশ রয়েছে। এবার দিচ্ছি ম্যাঙ্গো বার। ম্যাঙ্গো বার এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। এখানে হাফ কাপ থেকে একটু কম ম্যাঙ্গো বার রয়েছে। দিচ্ছি তেঁতুল গোলা। এখানে 1.5 চা চামচ পরিমাণ তেঁতুলের গোলা বানানো হয়েছে। একটা পাত্রে হালকা গরম পানিতে 30-40 মিনিট তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুলটা খুব ভালো করে কচলে নিয়ে তেঁতুলটা ফেলে দিয়ে যে পানিটা থাকবে সেটাই হচ্ছে তেঁতুলের গোলা। তেঁতুল কচলে তেঁতুল ফেলে দেওয়ার পর পানিটা ছেঁকে নেবেন। আবারও নেড়ে দিব। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এই চাটনিতে আপনি মিষ্টি কম বা বেশি যেমনটা খেতে চান সেই পরিমাণেই চিনি দিবেন। দিলাম মরিচ গুঁড়া হাফ চা চামচ ও জিরা গুঁড়া হাফ চা চামচ। নেড়ে দিচ্ছি। চুলা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে থাকবে। এবার বলক উঠলে এবং খুব হালকা একটা ঘনভাব আসলে লবণ চেখে নামিয়ে ফেলবো। পানি কমে এসেছে, হয়তো খেয়াল করেছেন কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে এবং হালকা ঘনভাবও চলে এসেছে। এবার আমি নামিয়ে ফেলছি। আশা করি আমার এই চাটনির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার রান্না দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।